এটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে এটা ডিমের অমলেট, কিন্তু এটা ডিম ছাড়া অমলেট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের রেসিপি হচ্ছে ডিম ছাড়া অমলেট। ডিম ছাড়া অমলেটের কথা ভাবাই যায় না, কিন্তু আজকে আমি তোমাদেরকে সত্যি সত্যি ডিম ছাড়াই অমলেট করে দেখাবো। আর কাউকে বলে না দিলে এটা খেয়েও কেউ বুঝতে পারবে না যে এটা ডিম ছাড়া বানানো হয়েছে। কিভাবে ডিম ছাড়াই অমলেট বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই নিয়েছি আমি 3 ভাগ বেসন আর 1 ভাগ ময়দা, যে কোনো বাটি মাপ করে বা কাপ মাপ করে নিয়ে নেবে। তারপরে আমি একে একে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। যারা পেঁয়াজ খাও না পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, পেঁয়াজের পরিবর্তে দিতে পারো ক্যাপসিকাম কুচি। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ ব্যাটারটা কিন্তু পাতলা করে বানাতে হবে আর খুব ভালো করে ফেটাতে হবে। মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরও একটু জল অ্যাড করছি যেহেতু পাতলা ব্যাটার বানাবো। তোমরা প্রথমে ময়দা আর বেসনটা মিশিয়ে নিতে পারো, মিশিয়ে নিয়ে জল দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে তারপর বাকি উপকরণগুলো অ্যাড করতে পারো। তো দেখো খুব ভালো করে ফেটিয়েছি আর পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখনও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং পাউডার, যেটা আমরা কেক তৈরিতে ব্যবহার করি। এটা কিন্তু ডিম ছাড়া অমলেটে অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, যেটা কেক তৈরিতে ব্যবহার করি। সেটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে পাতলা মিশ্রণটা রেডি করে রাখলাম। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। দুভাবে তৈরি করে দেখাচ্ছি, তোমরা সাদা তেল বাটার দুভাবেই তৈরি করতে পারো। আমার 2টো অমলেট এখানে তৈরি হবে। তো প্রথমে ফ্রাইং প্যানে যেটা সাদা তেল দিয়েছি তার মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে দিয়েছি। আর দেখো দেখে এখন মনে হচ্ছে যে ডিম ভাজলে ঠিক যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই, তবে এটা বেসনের তৈরি অমলেট। আর দ্বিতীয় যে আরও একটা কড়াইতে আমি বাটার ব্রাশ করেছিলাম তার মধ্যেও বাকি মিশ্রণটুকু ঢেলে দিলাম। দুটোতেই কিন্তু আমার আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে। ওপর দিকটা শুকিয়ে গেলেই এটাকে উল্টিয়ে দেবে। আর দেখো একটু বেশি পরিমাণ তেল দিয়ে বা বাটার দিয়ে ভাজতে পারো, আমি খুব বেশি তেলে ভাজছি না। দেখো কত সুন্দর একদম ডিম ভাজলে যেরকম জালি জালি হয় ঠিক সেরকমটাই কিন্তু হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি ফ্রাইং প্যানের মধ্যেও বাকি অমলেটটা রেডি করে নিলাম। দেখো কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে, দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যেটা ডিম ছাড়া বানানো হয়েছে। কোনো বাড়িতে গেস্ট এলে তাকেও যদি বানিয়ে দাও সে কিন্তু প্রথমে খেয়ে বুঝতেই পারবে না যেটা ডিম ছাড়া অমলেট। বলে না দিলে সে বুঝতেই পারবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। পেঁয়াজ ছাড়া আবারও বলছি তোমরা বানাতে পারো ক্যাপসিকাম কুচি দিয়ে, বা পছন্দ মতো সবজিও তোমরা অ্যাড করতে পারো। আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি, ডিম ছাড়া বানিয়েছি কিন্তু পেঁয়াজ দিয়ে বানিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি একটু কেটেও দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা অবশ্যই ডিম ছাড়া অমলেটের রেসিপি বাড়িতে ট্রাই করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।